এক সময়ের প্রশস্ত নদী সংকীর্ণ হয়ে খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ না থাকায় জেগেছে চর। 2 তীর দখল করে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। নদী ও খালের তীর দখলের মহোৎসব চলছে কুষ্টিয়ায়। এতে নদী পরিণত হচ্ছে খালে, আর খাল পরিণত হচ্ছে সরু নালায়। বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। আগে যে পরিমাণ পানি আসতো বা মাছ মারতাম, এখন একদম ভরাট হওয়ার কারণে কোনো কিছু করতে পারতেছি না। নদীমাতৃক যে সুনামটা অর্জন করেছিল সেটার দিক থেকেও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে নদীর খালে রূপান্তরিত হচ্ছে। তীর সংকীর্ণ হয় কমে গেছে পানির প্রবাহ। এলাকাবাসী বলছেন এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সেচ সংকট তৈরি করছে। শিগগিরই অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। দখলদাররা পিলার করে দোকানপাট করে নোংরা ফেলে কেনাল আটো করে ফেলা দিচ্ছে। পানির সমস্যা আমাদের কৃষকের। আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে এটা দখলমুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থাপনা শুরু করা হোক। এরই মধ্যে 276 জন নদী দখলদার ও 580 জন জিকে সেচ প্রকল্পের খাল দখলদারের তালিকা তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদ অভিযানের জন্য ঊর্ধ্বতন মহলের বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাজেট বরাদ্দ পেলে এই উচ্ছেদ কার্যক্রম সম্প্রতি সময় শুরু করব। এছাড়া আমাদের কালীগঙ্গা যে নদী আছে সেগুলোর আমাদের অবৈধ তালিকার প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এই তালিকা প্রস্তুত হয়ে গেলে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম শুরু করব। কুষ্টিয়া জেলায় পদ্মা সহ 6টি নদী রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।